निष्कानात् निताय गौर हरि बोल। श्री गुरु ब्रह्मानंद निष्कानात् निताय गौर हरि बोल। श्री गुरु ब्रह्मानंद निष्कानात् निताय गौर हरि बोल। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत्। भक्तगोष्ठी संगे चैतन्य जय जय, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। দেহে বৈশে রিপুগণ যতে ইন্দ্রিয়গণ, কেহ কার বাধ্য নাহি হয়। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দরাইতে না পারে নিশ্চয়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দম্ভ সহ, স্থানে স্থানে নিযুক্ত করিব। আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। কলিপাবন অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপাধন্য গণ্য অভিন্ন নিত্যানন্দ কলেবর প্রেম ভক্তি মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা নামক অপরূপ দিব্য গ্রন্থের যে আস্বাদন আমরা গৌর গুণ কৃপায় করে চলেছি, তার সূচনা করেছি। পয়ারে শ্রীপাদ বলছেন, পূর্ব পয়ারে ঋষিকের দ্বারা ঋষিকেশের উপাসনা, ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি জগৎপতি গোবিন্দের উপাসনার নির্দেশ শ্রীপাদ দান করেছেন। এই দেহটি ভগবান ভগবানের সেবা করার জন্যই দিয়েছেন। যেমন শ্রীমন্দির না থাকলে বিগ্রহ থাকবেন কোথায়? শ্রীমন্দির নির্মাণের পরেও শ্রীমন্দিরে বিগ্রহকে রক্ষা করার জন্য রত্নমণ্ডপের প্রয়োজন হয়, রত্নবেদী। আর রত্নবেদীর উপরে আবার সিংহাসন রাখা হয়। সিংহাসনের উপরে আসন পেতে তারপরে শ্রীবিগ্রহকে অবস্থান করানো হয়। না হলে তো মন্দির করে বিগ্রহ বসিয়ে দিলেই হয় ঠিকই, কিন্তু তাতে বিগ্রহের মহাত্মতা গরিমতা অতটা শোভা পায় না। মন্দিরে পূজক যে স্থানে অবস্থান করবেন, তার থেকে অন্তত পক্ষে এক মেয় পরিমাণ, মেয় শব্দের অর্থ মধ্যমা অঙ্গুলির নখের অগ্রভাগ থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠের নখের অগ্রভাগ, অর্থাৎ এই মধ্যমা অঙ্গুলি থেকে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই এতটা পরিমাণকে মেয় পরিমাণ বলে। এই মেয় পরিমাণ মানে এতটা উচ্চতা সম্পন্ন একটা বেদী কমপক্ষে, তার থেকেও উঁচু হতে পারে, অথবা একটা কাষ্ঠ আসন। যদি তাও না সম্ভব হয়, তাহলে অন্তত পক্ষে দুটো ইটের উপরেও বিগ্রহকে স্থাপন করতে হয়। কারণ পূজক যে ভূমিতে থাকবেন, যিনি পূজা করছেন, সেই পূজক বা পুরোহিত যে মাটিতে থাকবেন, বসবেন, তার উঠতে বসতে চরণ থেকে উত্থাপিত যে ধুলারাশি, সেই ধুলারাশি যেন কোনোভাবেই বিগ্রহকে স্পর্শ না করে।
তাই পূজকের থেকে একটু উঁচু করেই বিগ্রহকে বসানো হয়, এটাই মর্যাদা। রত্নমণ্ডপের উপরেও শুধু বসানো হয় না, রত্নমণ্ডপ বা রত্নবেদীর উপর সিংহাসনকে নির্মাণ করা হয়। সিংহাসনের উপরেও আবার এমনি বসানো হয় না, একটা আচ্ছাদন বা আসন পেতে তারপরে গৌর গোবিন্দকে বসানো হয়, এটাই নিয়ম। তেমনি আমাদের এই দেহটা যদি মন্দির হয়, এই দেহ মন্দিরের ভিতরে মন হচ্ছে রত্ন মন্দির, রত্নবেদী, আর মনের ভিতরে ভক্তি মহারানী একটি আসন নির্মাণ করবেন। এই আসনটি হচ্ছে সুখাসন বা সিংহাসন। আর এই সিংহাসনের উপরে যখন প্রেম আসন বিস্তার করবে, তখন ওই প্রেমাসনে গোবিন্দ এসে বসবেন। কারণ গোবিন্দকে প্রেম ছাড়া পাওয়া সম্ভব পরই নয়। বিনা প্রেম সে না মিলে নন্দলালা। গোবিন্দের কাছে সব আছে, তিনি অনন্তানন্ত কোটি ব্রহ্মাণ্ডের এক এবং একমাত্র নায়ক। কিন্তু তিনি প্রেমের ভুখা, প্রেমের কাঙাল। যদি কেউ তাকে প্রেম ভরে একবার ডাকে, তিনি তার ঐশ্বর্য জ্ঞানকে তুচ্ছ করে সব কিছুকে ছেড়ে ছুটতে ছুটতে তার কাছে চলে আসে। জগন্নাথ বসে আছেন গর্ভমন্দিরে, প্রতিদিন সকাল থেকে রাত অবধি পুরোহিতরা সেবা করে চলেছেন। আর জগন্নাথের মন্দির একজন ঝাঁট দিয়ে যান, তার নাম কর্মেতিবাই বা কর্মাবাই। জাতিতে তিনি মেথরানী, জগন্নাথের মন্দির ঝাঁট দেন আর নালা নর্দমা পরিষ্কার করেন। কিন্তু যখন সকাল বেলায় মন্দির ঝাঁট দিতে যান, তখন ওই ঝাঁট দিতে যাওয়ার আগে প্রথমেই গিয়ে জগন্নাথকে একবার দর্শন করেন, মঙ্গলারতির দর্শন। এখন পুরী গেলে মঙ্গলারতির দর্শন আর পাওয়া যায় না, এখন পতিত পাবনে মঙ্গলারতির দর্শন করতে হয়। মানুষের অত্যাচার উচ্ছৃঙ্খলতায় দিন দিন আমরা প্রভুর থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আজ থেকে 10, 12, 15 বছর আগে এই শরীরই ওই রত্নবেদী পাশ পরিক্রমা করেছে। আর কার্তিক মাসে প্রতিদিন নিয়ম করে যারা বাঙালি তারা তো পুজোর পরে একবার করে পুরী যাবেই। কার্তিক মাসে নিয়ম করে পুরীতে যে বাঙালিরা যেতেন, তার মধ্যে বহু উড়িয়া গৌড়িয়া ভক্ত একবারে প্রাতঃকালে ভোর বেলায় নাম সংকীর্তন করতে করতে পৌঁছে যেতেন পুরীর মন্দিরে। তখন মঙ্গলারতির দর্শন সুলভ ছিল, সবাইকে দর্শন দেওয়া হতো। এখন কপাট দিয়ে মঙ্গলারতি হয়, পতিত পাবনে মঙ্গলারতির দর্শন হয়। আজ থেকে 10 বছর আগে যদি এই হয়, 200-500 বছর আগে তো সবার জন্যই দর্শন খোলা ছিল। মহাপ্রভু গিয়ে তো জগন্নাথের মধ্যে জনরোষকে সৃষ্টি করলেন। ধাম ছিল, কিন্তু বাঙালিদের যে যাওয়া প্রেম জগন্নাথের প্রতি, জগন্নাথকে কৃষ্ণ রূপেই কেউ গণ্য করতো না। সবাই চিন্তা করতো ইনি কেমন ঠাকুর, চোখ নেই, হাত নেই, পা নেই। সবররা সেবা করতেন, জেলেরা এই সবর জাতিদের সেবিত বিগ্রহ। শাক্ত, দানপত্য, সৌর, বৈষ্ণব পঞ্চমতেই উপাসনা। জগন্নাথ শুধুমাত্র বৈষ্ণবীয় বিধিতেই সেবিত হন তা নয়, সমস্ত বিধিতেই জগন্নাথের সেবা। যারা সর্বশাস্ত্রের অন্বেষণ করেছেন, গবেষণা করেছেন, অধ্যয়ন করেছেন, তারা জানেন
যেমন আমরা জগন্নাথকে কৃষ্ণ, বলদেবকে বলরাম আর সুভদ্রাকে সুভদ্রার উপচিন্তন করছি, তেমনি রুদ্রজামাল ও ব্রহ্মজামাল গ্রন্থে বলা হয়েছে বলদেব ও উগ্রতারা, সুভদ্রা ভুবনেশ্বরী তথা জগন্নাথ ও সাক্ষাৎ দক্ষিণা কালিকা। বলদেব স্বয়ং উগ্রতারা আর সুভদ্রা স্বয়ং ভুবনেশ্বরী আর জগন্নাথ স্বয়ং দক্ষিণ কালিকা। এর সমর্থনে একটা দৃষ্টান্তও পাওয়া যায়। বলদেব উগ্রতারা যন্ত্রের উপরে বসে আছে। বলদেবের তলায় যে যন্ত্রটি অঙ্কিত আছে সেটা তারা যন্ত্র। সুভদ্রার তলাতে একটি যন্ত্র অঙ্কিত আছে, ভুবনেশ্বরী যন্ত্র, আর স্বয়ং দক্ষিণা কালিকা যন্ত্রের উপর জগন্নাথ বসে আছে। তাহলে দেখুন, বৈষ্ণবীয় সেবা, কিন্তু সেখানে শাক্তের প্রবেশ হলো। আবার বিমলা দেবী সতীপীঠের মধ্যে একটি পীঠ জগন্নাথ। ওই সতীপীঠের পীঠ অনুযায়ী জগন্নাথ হচ্ছেন তার ভৈরব। আর ভৈরব বলে জগন্নাথকে প্রতিদিন কংসপাত্রে নারকেলের জল দেওয়া হয়। কংসপাত্রে নারকেলের জল মদিরা সমান, কিন্তু জগন্নাথকে দেওয়া হয় ভৈরব বলে। এই সমস্ত কিছু ছিল। বৈষ্ণবরা চিনতে পারতেন না ইনি কে। মহাপ্রভুকে চেনালেন। কদাচিৎ কালেন্দিতুটবেনু রময় সুর রমাণু বেন বিপিনং গত ব্রহ্মা গণেশ শম্ভুদেবনম অর্চিতৌ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। বললেন কদাচিৎ কালেন্দি তটবেনু বিপিনৌ, কোন এক সময় ইনি যমুনার তীরে কদম্বের মূলে দাঁড়িয়ে বাঁশি বাজিয়েছিলেন আর ব্রজগোপীদের চিত্ত চুরি করেছিলেন। সেই ব্রজগোপীদের চিত্ত চোর, সেই ব্রজে গোকুলে প্রসিদ্ধ মাখন চোর, সেই রাধাপতি রাধানাথ রাধাকান্ত গোপীনাথ গোপীজন বল্লভ, যিনি সুর দেবতাগণ গণেশ ব্রহ্মা শিব দ্বারা অর্চিত, সেই সর্বদেব অর্চিত জগদীশ জগৎপতি জগন্নাথ আমার নয়ন পথে হৃদয়ে গিয়ে অবস্থান করুন। এই চিনিয়ে দিলেন, জানিয়ে দিলেন ইনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সেই রূপে মঙ্গল আরতিতে ওই কর্মাবাই গিয়ে প্রতিদিন জগন্নাথকে দর্শন করেন। দর্শন করার পরে তিনি সব কাজকর্ম করেন। প্রত্যেক দিন দেখেন মঙ্গল আরতির সময় প্রভুকে মাখন মিছরি ভোগ দেওয়া হয়। আর মঙ্গল আরতির পরে জগন্নাথের মহাশৃঙ্গার হয়। প্রত্যেক দিন মহাস্নান হয় জগন্নাথের। যেমন দুর্গার মহাস্নান হয় সপ্তমী, অষ্টমী, নবমীতে, তেমনি জগন্নাথের 365 দিন মহাস্নান হয়। দর্পণে জগন্নাথকে মহাস্নান করানো হয়, 2 ঘন্টা সময় লাগে তাতে। যত তীর্থের জল আছে, যত পবিত্র বস্তু আছে, সমস্ত বস্তু দ্বারা জগন্নাথকে স্নান করানো হয়। স্নানের পর শৃঙ্গার হয়, তাতে আরো 2 ঘন্টা সময় লাগে। এই 4-5 ঘন্টা জগন্নাথের কোনো ভোগ হয় না। তারপরে শৃঙ্গার হয়ে যাওয়ার পরে সেই প্রাতরাস ভোগ 10টার সময় হয়। ভোর 5টায় একজন ঘুম থেকে উঠেছে আর 10টার সময় ভোগ গ্রহণ করেন। কর্মাবাই মনে মনে ভাবছেন জগন্নাথ তো ছোট ছেলে, ছোট ছেলেদের খিদে বেশি পায়। এই ভোরবেলায় উঠে একটু মাখন আর মিছরি খাইয়ে দিয়েছে পান্ডা পুরোহিতরা। আর সেই 10টার সময়ে আবার খাওয়াবেন। কোনদিন মোয়া, কোনদিন নাড়ু, কোনদিন ফলাহার,
এক এক ঋতুতে এক এক রকম প্রাতরাশ ভোগ হয় জগন্নাথের। সেই রূপে সেই 10টার সময় খাবে। এই এতক্ষণ সময় 4-5 ঘন্টায় কি ওর খিদে পায় না? তাই খিদে পায় চিন্তা করে প্রত্যেক দিন তিনি খিচুড়ি রাঁধেন। আর খিচুড়ি রেঁধে রেঁধে জগন্নাথকে বলেন, জগন্নাথ এই খিচুড়িটা এসে খেয়ে যাও। এই চিন্তন করেন, বলেন পান্ডাজিদের কাছে গিয়েছেন খিচুড়ি রান্না করে নিয়ে, বলেছেন এটা একটু ভোগ লাগিয়ে দিন। কর্মাবাইকে জিজ্ঞেস করেছেন তুমি কোন জাতির? বললেন আমি মেথর, আমার কাজ হচ্ছে নালা নর্দমা পরিষ্কার করা, ঝাড় দেওয়া। পান্ডাজিরা বললেন দেখো জগন্নাথ তো নিজের ভোগ সামগ্রী ছাড়া কিছু গ্রহণ করেন না, তিনি জগন্নাথ জগতের নাথ ঠিক, কিন্তু নিষ্ঠাটা নিষ্ঠার জায়গায়। আমরা ভক্তি আর নিষ্ঠার মধ্যে ভেদটা বুঝতে পারি না। মহাপ্রভু চরিতামৃতে 3টি শ্রদ্ধা দ্বারা এর সুন্দর ব্যাখ্যা করে দিয়েছে। প্রভু বললেন দেখো 3 প্রকারের ভক্ত হয়, কনিষ্ঠ, মধ্যম আর উত্তম। সনাতন গোস্বামীপাদ বললেন কনিষ্ঠ ভক্তকে, বললেন কনিষ্ঠ ভক্ত সেই যার মধ্যে শ্রদ্ধা আছে, যিনি ভগবানে বিশ্বাস করেন, নিজেকে ভগবানের দাস জ্ঞান করেন, দিনরাত ভগবানের চিন্তন করেন, তিনি হলেন কনিষ্ঠ ভক্ত। শ্রেষ্ঠ নন, কনিষ্ঠ। কেন? বলেন ভগবানের দাস জ্ঞান করেন, শরণাগত, কিন্তু ভগবানের শরণাগত হলেও ভগবানের চিন্তন করলেও যদি ভজনটা শাস্ত্রসম্মত না হয় তাহলে সেই ভজনের দ্বারা ভগবত প্রসন্নতা হবে না, ভগবত অপরাধ সঞ্চিত হবে। রাধারানীও গোবিন্দের সেবা করেন, চন্দ্রাবলীও গোবিন্দের সেবা করেছে। দুইজনের সেবা কি সমান? রাধারানী সেবা করেছেন কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, আর চন্দ্রাবলী সেবা করেছেন নিজে সুখ পাওয়ার জন্য। তাতে কৃষ্ণের সুখ হলো হলো, না হলো না হলো। গুরুদেব গিয়েছেন শিষ্যের বাড়ি, এবার গুরু সেবা হচ্ছে, শাস্ত্র সাধু সেবা হচ্ছে। এই সাধু সেবা, গুরু সেবা, পিতৃ সেবা, মাতৃ সেবা, পতি সেবা, পুত্র সেবা, কন্যা সেবা, এই সেবাগুলো কেমন হওয়া উচিত? সেবা মানে যত্ন। কেমন হওয়া উচিত? যার সেবা করছি তার মন মতো হওয়া উচিত। যদি তার মন মতো হয় তাহলে তিনি আনন্দ পাবেন, তুষ্ট পাবেন, কারণ আমি তো তাকে আনন্দ দেওয়ার জন্যই সেবা করছি। আর আমরা কেমন সেবা করি? আমরা সেবা করি আমাদের মন মতো। এই আমাদের মন মতো হলে অসুবিধাটা কি হয়? বললো আমাদের মন মতো যেটা, তাতে তিনি আনন্দ পেতেও পারেন, নাও পেতে পারেন। শুধু আনন্দ পেলেন না তাই নয়, আনন্দের জায়গায় হয়তো দুঃখ পেয়ে গেলেন। গুরুদেব এসেছেন গৃহে, সাধু সজ্জন এসেছেন, এবার আমি তার সেবার জন্য মিষ্টান্ন আদি নিয়ে এসেছি। তিনি বললেন দেখো আমি তো এত মিষ্টান্ন সেবা করি না, আমার রোগ আছে, মধুমেহ, সুগার আছে, ডায়াবেটিস আছে, আমি এর মধ্যে থেকে একটা গ্রহণ করলাম। শিষ্যের উচিত সেটা কি মেনে নেওয়া, কারণ গুরুদেব গ্রহণ করলেন। যদি তিনি গ্রহণ নাও করেন তাও জানতে হবে আমার গুরুদেব যাতে প্রসন্ন, তাতেই আমি প্রসন্ন। সিদ্ধ গোবর্ধন দাস বাবার কাছে তার এক সেবক নিয়ে গিয়েছেন ভোজ ভান্ডারার প্রসাদ। এক বিরাট মারোয়ারি বৃন্দাবনে ভান্ডারা দিয়েছে। এই সিদ্ধ মহাত্মাদের চরিত্রগুলো শ্রবণ করি, আস্বাদন করি, অধ্যয়ন করি, আর এখনকার যারা ত্যাগী তাদেরকে দেখি আর ভাবি আহা কি
কি ত্যাগ আর কি তাদের ভজন। কোথায় সেই সিদ্ধ মহাত্মাদের ভজন আর কোথায় এখনকার ত্যাগ। 100 টাকা 200 টাকা 500 টাকা পাবে বলে ত্যাগ নেওয়া মহাত্মারা ছুটছেন ভোজ ভান্ডারা খেতে। খান ক্ষতি নাই, প্রসাদে কোনো দোষ নাই। অনেক জায়গায় প্রত্যক্ষ করেছি, এখানে বসে প্রসাদ পেলেন, এখানে 100 টাকা প্রণামী দিচ্ছে বলে বৈষ্ণব সেবা, আর প্রসাদ পেয়ে আবার আরেক মন্দিরে চলে গেলেন, ওখানে 500 টাকা প্রণামী দেবে। কবার খাবেন প্রসাদ? আর প্রসাদ খাওয়াটা কি বিষয়? বললো না না, ওই দক্ষিণাটা বিষয়। এই রকম ত্যাগ এখনকার দিনে, এটা কলিযুগের প্রভাব। ধর্মকে কলিযুগ এইভাবেই শেষ করবে। যারা ধর্মের ধ্বজটা ধারণ করবেন, যারা ধর্মের রক্ষক, তারা এইভাবেই নিজের নিষ্ঠা থেকে সরে যাবেন। সিদ্ধ মহাত্মা সিদ্ধ গোবর্ধন দাস বাবার কাছে তার সেবক নিয়ে গিয়েছেন ভান্ডারার প্রসাদ, 56 ভোগ, সব সাধুদের ভোগ পাইয়েছেন মারোয়ারি। তার কাছে নিয়ে গেলেন, তিনি প্রসাদকে প্রণাম করলেন, প্রসাদের উপরে যে তুলসী দলটা ছিল সেটা নিয়ে সেবা করলেন, আর বাকিটা বললেন বাকিটা গিয়ে তোমরা নিয়ে সেবা করে না। শিষ্যরা সেবা টেবা করে ফিরলেন, গুরুদেবকে বললেন প্রভু আপনি গোবিন্দের প্রসাদ গ্রহণ করলেন না কেন? বললেন দেখো, গোবিন্দ তো বিষ হজম করে ফেলেছিলেন, গোবিন্দ তো পুতনার বিষ খেয়ে হজম করেছেন, কিন্তু আমাদের যদি 1 চামচ বিষ কেউ খাওয়ায়, আমরা কি হজম করতে পারবো? পারবো না। চরিতামৃত বলেছেন, বিষয়ের অন্নে হয় মলিন মন, মলিন মনে না হয় কৃষ্ণের ভজন। বিষয়ের অন্ন, ওই যে মারোয়ারি তিনি যে অর্থ দিয়ে ভান্ডারা করছেন, তার অর্থটি আদেও সৎ পথে উপার্জিত অর্থ তো? সৎ পথে উপার্জিত অর্থ হলে এত প্রকারের ভান্ডারা কি সে করতে পারে? তিনি যে অসৎ পথে উপার্জিত ধনরাশি সেটি সাধু সেবায় দিলেন, সাধুরা যেই গ্রহণ করবেন তাদের ভজনটা তরল হয়ে যাবে। বিষয়ীদের দোষ নেই, তারা তো এমনিতেই বিষয়ে পড়ে আছে, তাদের আর কি হবে? যে বিষের জ্বালায় জ্বলছে তাকে আর নতুন কি জ্বালা দেবে? যার গোটা গাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেই ক্ষত বিক্ষতের উপর যদি আরেকটা ক্ষত হয়, তার কি নতুন ব্যথা করবে? কিন্তু যিনি শুদ্ধ শ্বেত বসন করেছেন, সব কিছু ছেড়েছেন কৃষ্ণকে পাবেন বলে, আর দিনরাত কৃষ্ণ চিন্তন করছেন, তাকে অতি সাবধানতার সঙ্গে ভজন করতে হয়। এই যে সিদ্ধ মহাত্মাদের চরিত্র, তেমনি গুরুদেব হয়তো একটা মিষ্টান্ন গ্রহণ করলেন, শিষ্যের উচিত তাতেই আনন্দিত হওয়া, কারণ গুরুদেব আনন্দ। আর আমার মতো যদি উদ্ভট মূর্খ শিষ্য হয়, তিনি বলবেন না না খান, একদিন খেলে কিছু হবে না, খেয়ে নিন। আর যদি না খান, বললেন মিষ্টিগুলো যখন এনেছি আপনাকে খেতেই হবে। গুরুদেব যদি বলেন আমি খেলে মরে যাবো রে বাবা, আমার মতো শিষ্য তখন বলবে মরবেন মরুন, খেয়ে মরুন, কারণ আমি পয়সা দিয়ে মিষ্টি কিনে দিচ্ছি। এইরকম আমাদের সেবা। তাই শ্রদ্ধা চিত্ত আছে হৃদয়ে, তিনি ভগবানের চিন্তন করেন দিনরাত, তিনি কনিষ্ঠ ভক্ত। দ্বিতীয় শ্রেণীর মধ্যম ভক্ত কারা? প্রভু বললেন শাস্ত্র বাক্য নাই জানে দৃঢ় শ্রদ্ধা যার, সেই জন মধ্যম হয় তরয়ে সংসার। শাস্ত্র বাক্য জানে না, শাস্ত্রের অধ্যয়ন করেনি, শোনেনি, কিন্তু শ্রদ্ধাটা দৃঢ় আছে ভগবানের প্রতি, ভগবানের ভক্তদের প্রতি সেবার মনোভাব আছে, ইনি মধ্যম ভক্ত। আর উত্তম ভক্তকে, উত্তম ভক্ত তিনি শাস্ত্রযুক্ত সুনিপন, দৃঢ় শ্রদ্ধা যার,
উত্তম হন যেন তারয়ে সংসার, এক জায়গায় বললেন তরয়ে সংসার, আর এক জায়গায় বললেন তারয়ে সংসার। দুই শব্দের অর্থ কি? যিনি মধ্যম ভক্ত তিনি নিজে উদ্ধার হবেন, মহাপ্রভু বললেন ইনি উদ্ধার হবেন। আর যিনি উত্তম ভক্ত, যিনি শ্রদ্ধাযুক্ত, কেমন শ্রদ্ধাযুক্ত? শাস্ত্রযুক্ত, শাস্ত্রযুক্ত সুনিপুণ, আর সিদ্ধান্ত করার সুনিপুণ ক্ষমতাযুক্ত। এই দুই গুণ যার মধ্যে আছে তিনি কিন্তু উদ্ধার হবেন না, তাহলে জগৎকে উদ্ধার করবেন। ইনি উত্তম, ইনি হলেন উত্তম ভক্ত, যিনি নিজে উদ্ধার তো হবেনই, নিজের সঙ্গে সঙ্গে অনেককে উদ্ধার করবেন। তাই ভজনটা শাস্ত্রযুক্ত হতে হবে, নিষ্ঠাটা শাস্ত্রীয় ভাবে থাকতে হবে। ইন্দ্রিয়ের দ্বারা ভগবত উপাসনা। নরোত্তম বলছেন দেখো এই দেহটা হচ্ছে মন্দির, আর দেহের মধ্যেই গৌর গোবিন্দকে বসাতে হবে। বসাবো কি করে? তাকে দেখবো তবে তার প্রতি প্রেম জাগবে, তাকে শুনবো তবে তার প্রতি প্রেম জাগবে, তার কথা বলবো তবে তার প্রতি অনুরাগ প্রেম জাগবে। এইভাবে নয়নে দর্শন করব, কর্ণে শ্রবণ করব, মুখে নাম করব, হৃদয় দ্বারা গৌরের চিন্তা করব, তবে আস্তে আস্তে আমি গৌরের হব। গৌর তো আমাদের, তিনি তো আমাদের অন্তরের অন্তরাত্মা, কিন্তু আমরা যে তার হব, আমরা তার হতে গেলে তার মতো হতে হবে। তো যেমন বাজারে পড়ে থাকা একটা ফল, তাকে যদি প্রসাদ হতে হয় তাহলে মন্দিরে আসতে হবে, আর মন্দিরে এসে পূজক পুরোহিত ঠাকুর পূজারীদের দ্বারা রসিয়াদের দ্বারা আমান্য হতে হবে, আর আমান্য হওয়ার পর সেটি সাজিয়ে নিয়ে যখন পুরোহিত মহাপ্রভুর সামনে দেবেন আর তুলসী দল দিয়ে প্রভুকে নিবেদন করবেন, তখন সেই ফলটি আর ফল থাকবে না, সেটি প্রসাদ হয়ে যাবে। তেমনি এই বিষয়াচ্ছন্ন আমরা জগতে এসেছি, মহাপ্রভুর সেবক গোবিন্দের ভক্ত স্বরূপ শ্রী গুরুপাদ পদ্ম আমাদেরকে গলাতে তুলসী দিয়েছেন, মাথায় তিলক দান করেছেন, আর কর্ণে কৃষ্ণ নাম দিয়ে আমাদেরকে প্রসাদী করে দিয়েছেন। এইবার এই প্রসাদী দেহটা নিবেদন করে দিয়েছেন গৌরের চরণে, নিবেদন করে দিয়েছেন রাধাকান্তের চরণে। এইবার আমরা যদি গোবিন্দ না বুঝি, গৌরচন্দ্রের চরণ না স্মরণ করি, তাহলে সেই অপরাধটা, সেই অকৃতজ্ঞতার পাপটা কার হবে? বললো আমাদের হবে। গুরুপাদ পদ্ম তো নিয়োজিত করে দিয়েছেন, যেদিন থেকে নিয়োজিত হয়ে গেছো সেদিন থেকেই তার সেবা করো। সেবা করব কি করে? তারই কথা নরোত্তম বলছেন দেখো দেহের মধ্যে রিপুগণ বাস করেন। রিপু মানে শত্রু। কটা শত্রু বাস করে জানো? বললো 6টা শত্রু। এই 6টা শত্রু কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। একটা ঘোড়া রাস্তা দিয়ে যাচ্ছিল, 6 জন ডাকাত তাকে দেখতে পেয়েছে, আর 6 জন ডাকাতই দড়ি ছুঁড়ে দিয়েছে আর ঘোড়ার গলায় গিয়ে 6টা দড়ি আটকে দিয়েছে। এইবার 6টা ডাকাত মিলে 6 দিক থেকে ঘোড়াকে টানছে। ঘোড়াটার অবস্থা কেমন হবে ভাবুন তো? সে তো এই প্রাণ যায় কি ওই প্রাণ যায়, এই অবস্থা থাকে। তার কি মুক্তির কোনো উপায় আছে? যে ডাকাতের গায়ে জোর বেশি সে তার দিকে টানছে, কিছুক্ষণ পর আবার এক ডাকাতের জোর বেশি, সে আবার ওই দিকে টানছে। এই ঘোড়াটা কি কোনো সময় মুক্ত হতে পারবে? মুক্ত হবার কি কোনো উপায় আছে? এই ঘোড়াটা হচ্ছে মন, আর এই 6টা ডাকাত হচ্ছে 6 রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6 জন রিপু মিলে মনটাকে কিরকম বিচলিত করে দিচ্ছে।
কখনো কাম তার ফাঁদে নিয়ে আমাদের গৌর চরণ থেকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে, কখনো আবার এমন ক্রোধ সঞ্চার হচ্ছে যে ভজন সব শেষ হয়ে যাচ্ছে। ক্রোধের বিষয়ে মহাভারতে বলা হয়েছে, যে মুহূর্তে আপনি ক্রোধ করেন সেই মুহূর্তে আপনার সব ভজন পুড়ে ছাই হয়ে যায়। কারণ ক্রোধ অগ্নি সমান, আগুনে যেমন সব পুড়ে যায় তেমনি ক্রোধে সব পুড়ে যায়। আবার কখনো কখনো বিষয়ের লোভ, বিষয়ের মোহ আমাদেরকে কৃষ্ণ ভুলিয়ে দিচ্ছে। এই সব থেকে যদি সরে যাই, মাৎসর্যের ঈর্ষা এসে আমাদেরকে সব ছাড়িয়ে দিচ্ছে। আমিও ভজন করি, তিনিও ভজন করেন, কিন্তু শ্রী গুরুদেব আমার থেকে ওকে কেন বেশি কথা বলে, আমায় কেন কম কথা বলে? আরে আমার তো বয়স বেশি, তাহলে ওকে কেন বেশি ভালোবাসে, আমায় কেন কম কম স্নেহ করে? এই মাৎসর্য এসে আমাদের মাঝে ঢুকলো। ইনি কি করেন বললো, মাৎসর্য অগ্নির সমান। যাকে আমি ঈর্ষা করছি, মাৎসর্য করছি, তার কিন্তু কোনো ক্ষতি হবে না। ক্ষতিটা কার হবে? বললো ক্ষতিটা নিজেরই হবে। কারণ আমি তো নিজেই দিনরাত হিংসায় জ্বলছি। আর মাৎসর্যের পর শেষ যে রিপু আছেন তার নাম অহংকার। রূপঞ্চ বিষয়ের তো 5টা অহংকার আছে। রূপের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার, ধন সম্পত্তির অহংকার, আর গুণের অহংকার। কেউ ভালো গাইতে পারেন, কেউ ভালো নাচতে পারেন, কেউ ভালো আঁকতে পারেন, অহংকার হয়ে যায়। অহংকার এমন একটা রোগ, অহংকারের এ তো আছে। ভজন জগতেও এই অহংকার এসে তোমাকে বিচলিত করে। আমি 1 লক্ষ নাম করি, কেউ এসে বলেন আমি নির্জলা করি একাদশী। কত অহংকার আছে জানেন? অহংকারের শেষ নেই। কেউ বলে আমি নবদ্বীপ পরিক্রমা করে এসেছি পায়ে হেঁটে 10, এও তো অহংকার। কেউ বলে আমি এত বছর ধরে গঙ্গা স্নান করছি, কেউ বলে আমি এত বছর এই করছি। অহংকার নয়? বিষয়ী ব্যক্তি অহংকার করছে, তারা তো অজ্ঞানী, তারা তো মূর্খ। কিন্তু ভজনশীল ব্যক্তিরা অহংকার কেন করবে? মায়া সর্বত্র প্রযোজ্য। ভগবানের মায়া কিন্তু কাউকে ছাড়বে না। ভগবানের মায়া এমনই, ভগবানের মায়াকে যে ভাবে আমি পরাভূত করব, মায়া তাকে গিয়ে চেপে ধরবে। দেবর্ষি নারদ তপস্যা করছেন, রামচরিত মানসের বর্ণনা। তপস্যা করছেন দেখে ইন্দ্র চরম ভীত হলেন, ভয় পেতে লাগলেন। ভাবলেন নারদ এমনিতেই এখানে ওখানে বিনা বাজিয়ে ঘুরে বেড়ায়, আর এর মাথায় প্রচন্ড বুদ্ধি। দ্বাদশ ভাগবতের একজন, এর কথাকে কেউ অমান্য করে না। নারদ শব্দের অর্থ কি? রদ শব্দের অর্থ হলো বন্ধ, আর না শব্দের অর্থ না, মানে যাকে কেউ বন্ধ করতে পারে না তিনি হলেন নারদ। যাকে কেউ আটকাতে পারে না, যিনি দেবলোক, সুরলোক, মহলোক, অসুরলোক সব জায়গায় যেতে পারে। ভগবানরা সব জায়গায় তো যান না, কিন্তু নারদের সব জায়গায় প্রবেশ। নারদ যেমন গোবিন্দের কাছে যান দ্বারকায়, তেমনি কংসের কাছে গিয়ে বলে দেন যে কৃষ্ণই হচ্ছে বসুদেবের পুত্র। এই তো নারদের স্বভাব। কেন? নারদ এই কাজ করেন, তিনি দেবর্ষি। যেমন ঘটক পাত্র আর পাত্রীর মিলন করিয়ে দেয়, তেমন ইনি ভগবানের ভক্তের সঙ্গে ভগবানের মিলন করিয়ে দেন। এই মুক্তি পাওয়ার জন্য তো যেতে হবে। সেই নারদ তপস্যা করছেন, ইন্দ্রের প্রচন্ড ভয় হয়ে গেছে। ইন্দ্র কামদেব আর অপ্সরাদের পাঠিয়ে দিয়েছে। নারদের উপর কামদেব গিয়ে বাণ নিক্ষেপ করেছেন। কামদেবের বাণ মালা হয়ে নারদের গলায় পড়ে গেছে। কেন? নারদ ভগবান শ্রীহরির পাদ পদ্ম চিন্তন করছে।
ভগবানের চিন্তন করছেন বলে হৃদয়ে কাম দূরীভূত হয়ে গেছে। কারণ जहां राम है वहां काम नहीं, जहां काम है वहां नहीं राम, दो नहीं एक उठाए जैसे दिन और रात्रि धाम। दिन আর রাত যেমন এক জায়গায় কোনোদিন হবে না, যখন দিন হবে তখন রাত থাকবে না, আর যখন রাত্রি আসবে তখন দিন থাকবে না। তেমনি যেখানে রাম আছেন সেখানে কামনা নেই, আর যেখানে কামনা আছে সেখানে রাম নেই। সেই রূপে ভগবান শ্রীহরির পাদ পদ্ম চিন্তন করছেন বলে কামদেবের দ্বারা প্রদত্ত বাণ গলায় মালা হয়ে ঝুলে পড়েছে। নারদের তপস্যা ভঙ্গ হয়েছে, দেবর্ষি চোখ খুলে দেখছেন কামদেব দাঁড়িয়ে আছেন, কামদেব চরণে এসে পড়েছেন, বলেছেন আপনি কাম বিজয়ী হয়ে গেছেন। এই যে বলেছেন অমনি দেবর্ষি নারদের মধ্যে অহংকারটা জেগে গিয়েছে। তিনি এবার চলে গিয়েছেন কৈলাস। প্রথমে গিয়েছেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে পিতাকে গিয়ে বলছেন, শুনুন পিতা, আপনি যা পারেননি আমি তাই করেছি। কি করেছি না, আপনি কামদেবের বাণে পরাভূত হয়েছেন। আমি কিন্তু কামদেবের বাণে পরাভূত হইনি, আমি কামকে জয় করেছি। আর শিবকে গিয়ে বলছেন, আপনিও যা পারেননি আমি তাই করেছি, আপনি কামকে পুড়িয়ে ছাই করেছিলেন, কিন্তু ক্রোধ এসেছিল বলেই তো ছাই করেছিলেন। কাম থেকেই তো ক্রোধের জন্ম। গীতাতে ভগবান বলেছেন কাম ও ক্রোধ বিজায়তে, কাম থেকেই ক্রোধ জন্মায়। তাহলে ক্রোধ জন্মিয়েছে মানে কামনার উদ্বেগ ছিল, তাই তো ক্রোধ হয়েছে। শিবকে বলেছেন শিবের পাশে বসে পড়েছে। প্রতিদিন আসতেন মহাদেবের চরণে দাঁড়িয়ে থাকতেন, আজকে মহাদেবের পাশেই বসেছে। বলছেন আপনি আর আমি তো সমানই প্রায়, কারণ আপনি কামকে দমন করেছেন, আমিও দমন করেছি, তাহলে একই। আপনার যোগ্যতা আর আমার যোগ্যতা এক হয়ে গেল। মহাদেব আশুতোষ ভোলানাথ পরম বৈষ্ণব, তিনি দেখছেন এর বেটার রোগ ধরেছে, এর মধ্যে অহংকার রোগ এসেছে, আর এই অহংকার রোগকে নাশ করার জন্য ডাক্তার দেখাতে হবে। জগতে সব ডাক্তার সব রোগ হয়তো সারাতে পারবে, কিন্তু অহংকার রোগ সারাতে পারবে? বলল না না, একটা ডাক্তার আছে তিনি সারাতে পারেন। এই ডাক্তারের নাম হচ্ছে হরি ডাক্তার। ভগবান শ্রীহরি এই অহংকার রোগকে নাশ করতে পারেন, তাই তার নাম দর্পহারি। দর্প যেখানেই আসবে গোবিন্দ গিয়ে নাশ করবেন। এবার ডাক্তারের কাছে পাঠাতে হবে। দেবর্ষিকে বললেন আপনি গিয়ে ভগবান শ্রীহরিকে এই খবরটা দিন যে আপনি কামকে বিজয় করেছেন। নারদ গেলেন ভগবানের ধামে। যাচ্ছেন কৈলাস থেকে, ভগবান অন্তর্যামী। তিনি এই কৈলাস আর বৈকুণ্ঠের মাঝখানে একটা নগর নির্মাণ করলেন। নারদ দেখছেন এই নগর তো ছিল না, হঠাৎ কোথা থেকে নগর এলো, তাহলে হয়তো আমার চোখে পড়েনি। যাই গিয়ে একবার নগরটা দেখে আসি। এবার নগরে যেই ঢুকেছেন নারদের উপর সবাই ফুল ছটাচ্ছে। রাজা এসে নারদকে বলছেন, হে দেবর্ষি আসুন আমার ঘরে এসে বসুন। বসিয়েছেন, পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা করেছেন। সেবা করার পর বলেছেন আমার একটি কন্যা আছে, সেই কন্যার কালকে স্বয়ংবর হবে, আর আজকে আপনি এসেছেন, আপনি আমার কন্যাকে আশীর্বাদ দিয়ে যান। কন্যার নাম কি? বললেন কন্যার নাম হচ্ছে বিশ্বমোহিনী। এই বিশ্বমোহিনীকে ডাকা হয়েছে। বিশ্বমোহিনীকে দেখে নারদ মোহিত হয়ে গেছে, আশীর্বাদ দিচ্ছে, আর মনে মনে ভাবছে যদি একে বিয়ে করা যায় তাহলে খুব ভালো হয়। দেখুন ভগবানের মায়া, মনটা এটা ভাবছে আর আশীর্বাদও দিচ্ছে, আবার বলতেও তো পারছে না। জিজ্ঞাসা করছেন স্বয়ংবরের কি কোনো শর্ত আছে? বললেন না না, কোনো শর্ত নেই। রাজপুত্ররা এসে বসবেন, যিনি সব থেকে সুন্দর হবেন, সুশীল হবেন, আমার মেয়ে যাকে দেখে পছন্দ করবে সেই আমার মেয়ের বর হবে। নারদ এবার যাচ্ছে বৈকুণ্ঠে, বিশ্বমোহিনীর কাছ থেকে বিদায় নিয়ে চললেন বৈকুণ্ঠে। মনে মনে ভাবছেন জগতে সব থেকে সুন্দর হচ্ছেন ভগবান, ভগবান নারায়ণ হচ্ছেন সব থেকে সুন্দর। এবার নারায়ণের রূপটা যদি আমি একদিন পাই
আর নারায়ণের রূপ নিয়ে গিয়ে যদি আমি স্বয়ংবরে বসি, তাহলে বিশ্বমোহিনী কি আর কারুর গলায় মালা দেবে? সে তো আমার গলায় এসেই মালা পরাবে। ভগবানের কাছে উপস্থিত, ভগবানকে গিয়ে বলছেন, প্রভু আমি এতদিন কিছু চাইনি, আমাকে একটা জিনিস দিতে হবে। ভগবান বললেন, কি দিতে হবে বলো? না, আমাকে হরিমুখ দিতে হবে, মানে হরির যেমন মুখ সেই মুখ দিতে হবে। গোবিন্দ হাসলেন আর হেসে বললেন, বেশ বেশ তথাস্তু, যাও হরিমুখ হয়ে যাবে। কালকে সারাদিন অষ্টপ্রহর তুমি হরিমুখ হয়ে থাকবে, সারাদিন সারা রাত। নারদ বললেন, অতি হয়ে যাবে। এই হরিমুখ নিয়ে গিয়ে আমি বসবো, আমার গলায় বিশ্বমোহিনী মালা পরিয়ে দেবে। বিয়ে টিয়ে করার পরে একদিন পরে যদি আমি নারদ হয়েও যাই, আর তো কিছু করার নেই, বিয়ে হয়ে গেছে। তখন তো আর এইসব বিবশ ছিল না। সেই রূপে নারদ হরিমুখ চেয়েছেন। গোবিন্দ অন্তর্যামী ভগবান দর্পহারী, তিনি হরিমুখ দিয়েছেন। কিন্তু হরি শব্দের তো আর একটা অর্থ হয় না। হরি শব্দের একটি অর্থ নারায়ণ, হরি শব্দের একটি অর্থ চোর, যে হরণ করে তাকেও হরি বলে। আর হরি শব্দের একটি অর্থ হলো বানর। বানর মানে বাঁদর। ভগবান মুখটা বাঁদরের করে দিয়েছে, এবার দেহটা ভগবানের মতো। নারদ দেখছে আমার দেহে কত আভূষণ এসেছে, অলংকার, শীত বসন, গলায় বনমালা, সব তো দেখতে পাচ্ছে, কিন্তু নিজের মুখটা তো আর দেখতে পাচ্ছে না। বিশ্বাস করেছে যে আমি নারায়ণের মতোই হয়ে গেছে। গিয়ে বসেছেন স্বয়ংবরে। আর স্বয়ংবরে এবার বিশ্বমোহিনী এসেছেন। আশেপাশের লোক দেখছে আর হাসছে যে আমাদের মাঝখানে বানর কোথা থেকে এসে বলবে। নারদ ভাবছে এরা আমাকে দেখে হাসছে কেন? তাহলে কি আমার সাজটাজ কিছু ঠিকঠাক নেই? গলার মালা ঠিক করছেন, মাথার চুল ঠিক করছেন, সব করছেন। এবার বিশ্বমোহিনী এসেছেন মালা নিয়ে, একটা একটা করে আসছেন। নারদ নিশ্চিন্তে বসে আছেন, করে তোরা যতই থাক, তোদের থেকে সর্বশ্রেষ্ঠ রূপবান আমি, আমাকে দেখলে আর কোথাও যাবেই না, আমার গলায় এসেই মালা পরা। এবার নারদের সামনে বিশ্বমোহিনী এসেছে, বিশ্বমোহিনীও হেসে দিয়েছে নারদকে দেখে, কারণ মুখটা তো বাঁদরের মতো। আর এর থেকে এগিয়ে গিয়েছেন, সেখানে দেখছেন এক রাজপুত্র দাঁড়িয়ে আছেন, বিশ্বমোহিনী তার গলায় মালা দিয়েছে। নারদের খুব রাগ হয়েছে, মনে মনে ভাবছেন এক এক করে হলো, আমি এত সুন্দর সেজে এলাম, ভগবান নারায়ণের মুখ নিয়ে এসেছি, আমি ভগবান নারায়ণের রূপ নিয়ে আসা সত্ত্বেও আমি বিশ্বমোহিনীকে পেলাম না। চিন্তা করতে করতে নারদ চললেন। দেখছেন ওই রাজকুমারী আর রাজকুমার, বিশ্বমোহিনী আর তার পতি, তারা বিমানে চেপে যাচ্ছে। এবার বিমানে চেপে যখন যাচ্ছেন, তখন নারদকে দেখছেন আর খুব হাসছে। নারদ বলছেন, এই তোমরা আমাকে দেখে সবাই হাসছো কেন? নারদকে বলছেন, আপনি গিয়ে আপনার মুখটা দেখুন। বলল, মুখ দেখার কি আছে? আমি তো হরিমুখ পেয়েছি, হরির মুখ ভগবান নারায়ণ আমাকে তার রূপ দান করেছে। ইনি বললেন, বলেছেন ঠিকই, কিন্তু গিয়ে দেখোই না কি রকম রূপ দিয়েছে। এবার নারদ গিয়েছেন, গিয়ে দেখছেন জলের মধ্যে নিজের প্রতিবিম্ব। দেখছেন গোটা শরীরটা তো সুপুরুষ নারায়ণের মতো, কিন্তু মুখটা বানরের মতো। চরম ক্রোধ হয়ে গেছে, চরম রাগ। আর এই এত রাগ হয়েছে বলে ভগবানের কাছে পৌঁছিয়ে গিয়েছে। পৌঁছিয়ে ভগবানকে অভিশাপ দিচ্ছেন, তুমি আমাকে এরকম করে ছললে, আমি তোমায় শাপ দিলাম তোমার পত্নী লক্ষ্মীকে অসুরেরা হরণ করে নিয়ে যাবে, আর এই বানরদের সাহায্য নিয়েই তোমাকে তাকে উদ্ধার করতে হবে। ভগবানকে সাপ টাপ দিয়ে রাগ হওয়ার পর খুব তারে গালাগালি দিয়েছেন। ভগবান তো চুপ করে বসে আছেন, তিনি তো শান্তাকার, শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম। সেই শান্তাকার ভগবান চুপ করে বসে আছেন। এই সব করে দিয়েছে। নারদের ক্রোধ শান্ত হয়েছে। নারদকে বলছেন, শোনো নারদ, তুমি কাম বিজয় করেছিলে বলে তোমার মধ্যে অহংকার এসেছিল। ওই যে বিশ্বমোহিনী, উনি কে জানো? বললেন, কে না, স্বয়ং মা লক্ষ্মী বিশ্বমোহিনী। আর উনি যে রাজপুত্রের গলায় মালা দিয়েছেন, সেই রাজপুত্র স্বয়ং আমি। আমার মায়াতেই তুমি এমন ভাবে
চলে গিয়েছো যে কাম বিজয় করে কামনার ফাঁদে পড়ে গেলে। এইরকম দুস্তর ভগবানের মায়া। সেই মায়া থেকে আমরা উদ্ধার পাবো কি করে? উদ্ধার পাওয়ার জন্য ওই ঘোড়াটাকে যেমন 6টা ডাকাত মিলে টানছে, আমাদের মনটাকেও তো 6 রিপু মিলে টেনেই চলেছে। কিছুতেই তো আমাদের শান্তি নেই। শ্রী নরোত্তম বললেন উদ্ধারের একটা উপায় আছে। এই 6 জন শত্রুকে 6টা কাজ দিয়ে দাও। 6টা কাজ দিলে দেখবে এই শত্রুরা আর শত্রু থাকবে না, এই শত্রুরা বন্ধু হয়ে যাবে। এই 6টা কাজ কি? প্রেমভক্তি চন্দ্রিকার অন্যতম পয়ার এগুলি, যে পয়ারগুলি বারবার বারবার মহাজনরা উদ্ধৃত করেন। 6টা শত্রুকে নিযুক্ত করার কথা বলছেন শ্রী নরোত্তম। বলছেন কৃষ্ণ সেবা কামার পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। কৃষ্ণ সেবাতে কামকে অর্পণ করো। ক্রোধ হরিভক্তের বিদ্বেষী যারা তাদের উপর ক্রোধ করো। লোভ সাধু সঙ্গে করো, কৃষ্ণ কথায় করো। মোহ ইষ্ট লাভ ভগবান লাভের জন্য মোহ করো। আর মদ মানে অহংকার, কৃষ্ণের গুণগানের প্রতি মদ অহংকার নিযুক্ত করো। এই রূপে 5 জনের নিযুক্তির কথা বলেছেন। গৌর সুন্দরের কৃপা হলে আমরা আগামী দিন এই পয়ার নিয়ে আলোচনা করব। যে রূপে আমাদের অন্তরস্থ রিপুগুলিকে মহাপ্রভুর চরণে নিযুক্তের কথা বললেন, সেই রূপে যাতে আমাদের গৌর গোবিন্দ চরণে রতি হয়, মতি হয়, সর্বশেষ গতি হয়, এই রূপবিলাস গৌর হরির চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অদ্যকাল শ্রী হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ শিবানাথ নিতাই গৌর হরি।